আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট এ অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক ডেসিমাল টু হেক্সাডেসিমাল, অর্থাৎ আমরা কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তো আসো আমরা একটু দেখি। দেখো, আমাদের এই অঙ্কটাকে হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তর করা হলো, অর্থাৎ এই ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হচ্ছে। এখন আমরা খেয়াল করে দেখি, এটা একটা পূর্ণ সংখ্যার অঙ্ক, অর্থাৎ কোনো দশমিক নেই, অর্থাৎ পূর্ণ সংখ্যার অঙ্ক। পূর্ণ সংখ্যার অঙ্ক হেক্সাডেসিমাল রূপান্তর করতে গেলে বেস দিয়ে গুণ দিতে হয়। এটা তোমরা কি করবে, খাতায় নোট আকারে লিখে রাখবে। অর্থাৎ যখন দেখবে একটা অংশ পূর্ণ সংখ্যা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলছে, সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, ওই পূর্ণ অংশটাকে হেক্সার বেস দিয়ে ভাগ করবে। ঠিক আছে, হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ করবে। তো আসলে সংখ্যাটা লিখি 3750। আমরা এটা কি করব, 16। হেক্সার বেস 16 দিয়ে ভাগ দিব। ডেসিমালের বেস কখনো কাজে আসে না এই অঙ্কের ক্ষেত্রে, আর কি রূপান্তর অঙ্কের ক্ষেত্রে কাজে আসে না, লিখব। আর হেক্সার অঙ্ক করতে গেলে আমরা একটা জিনিস মনে রাখবো, যে এ মানে হচ্ছে কত, 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। এটা আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, আসো তো আমরা ভাগ দেই। 3750 এটাকে যদি আমরা ভাগ দেই 3750কে 16 দিয়ে, আমার রেজাল্ট আসে, দেখো আমার রেজাল্টটা এইভাবে আসে, 234.375। খেয়াল রাখবে, এই যে রেজাল্টটা আসলো, এটা একটা পয়েন্ট, রেজাল্ট আসলো। রেজাল্টের পূর্ণ অংশটা আমরা এখানে লিখে দিব, অর্থাৎ পয়েন্টের আগে যে অংশটুকু থাকে সেটা সরাসরি লিখে দিব, 234 হাইফেন দিব। এবার ভগ্নাংশের অংশটা এখানে লেখা যাবে না। এই ভগ্নাংশের অংশটাকে, এটা তো আমরা লিখেই ফেলছি, এটা বাদ দিয়ে দিলাম। এই ভগ্নাংশের অংশটাকে কি করতে হবে, এটা দিয়ে গুণ দিয়ে বসাতে হবে। দেখো, এটা দিয়ে ভাগ দিয়ে ভাগফল লিখলাম, ভগ্নাংশ যতটুকু থাকে তার সাথে আবার গুণ দিয়ে বসাতে হবে, অর্থাৎ 0.375 গুণ 16, রেজাল্ট কত আসে, 6। আমরা ওখানে লিখলাম। ওকে, এরপর আবার যেটা করব সেটা হচ্ছে কি, এই অংশটাকে, এই 234, এটাকে 16 দিয়ে ভাগ দিতে হবে। 234 ডিভাইডেড বাই 16, রেজাল্ট কত আসে, এমন একটা রেজাল্ট আসে, 14.625। দেখো, এই যে 14, এটা পূর্ণ অংশ, আমরা এটা ডাইরেক্ট এখানে লিখে দিব, আর এটা লিখে চলে গেল 0.625, এটার সাথে আবার 16 গুণ দিয়ে এখানে বসাবো। 0.625 এটার সাথে 16 গুণ দিয়ে, 0.625 গুণন 16 কত আসে, 10 লিখে দিলাম। ওকে, অ্যাজ ইউজুয়াল এটাকে 16 দিয়ে ভাগ দিব। তো আসো আমরা 14 ডিভাইডেড বাই 16 ভাগ দিলাম, আমাদের রেজাল্ট আসে এমন 0.875। দেখো, আমার পূর্ণ অংশে 0 আসছে, তাই আমি এখানে 0 লিখে দিব। আর 0.875 দিয়ে যদি 16কে গুণ দিই, উত্তর আসবে কত, 14। এখন 14 মানে কত আমরা জানি, দেখো এটা তো আমরা লিখলাম উত্তর, এই যেখানে 0 চলে আসছে মানে অঙ্ক শেষ, বাম পাশে 0 চলে আসা মানে অঙ্ক শেষ। এখানে রেজাল্ট কি হবে, এই যে রেজাল্ট, কিন্তু দেখো এখানে আসছে 10, এখানে আসছে 14। আমরা কি জানি 10 মানে হচ্ছে কি এ, তাহলে আমরা এখানে পাশে ব্র্যাকেট দিয়ে এ লিখে রাখি। আর 14 মানে কি, 14 মানে হচ্ছে ই, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি ই লিখে রাখি। তো মনে রাখবে, নোট 2, পূর্ণ সংখ্যার রেজাল্ট হবে নিচ থেকে উপরে, অর্থাৎ রেজাল্ট হবে এরকম, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা ভাগ করে করে আসছে, রেজাল্ট হবে নিচ থেকে উপরে।
তাহলে রেজাল্টটা আমরা এভাবে লিখব। সুতরাং 3750 এই ডেসিমেল সংখ্যার সমতুল্য হেক্সা সংখ্যা হচ্ছে EA6। EA6 এইটা কত সহজে আমরা এটা রূপান্তর করে ফেলতে পারলাম। তো আসো এখন আমরা একটু দেখব যদি কোনো একটা ভগ্নাংশ সংখ্যা থাকে সেটাকে আমরা কিভাবে করতে পারি। আসো আমরা করি। ধর আমাদের অঙ্কটা হচ্ছে এরকম 0.375 এই ডেসিমাল সংখ্যার হেক্সা জানতে চাওয়া হচ্ছে। যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা, মনে রাখবে পূর্ণ সংখ্যা থাকলে সেটা বেস দিয়ে ভাগ হয়, ভগ্নাংশ সংখ্যা থাকলে সেটা বেস দিয়ে গুণ হবে। কার বেস দিয়ে ভাগ বা গুণ হবে? অবশ্যই হেক্সা, কারণ ডেসিমালের বেস কাজে লাগে না। ওকে, আসো আমরা যেটা করব সেটা হচ্ছে 0.375 এটাকে আমরা বেস দিয়ে গুণ দিব। দিব গুণ। তো আসো 0.375 গুণ 16, আমাদের রেজাল্ট আসে কি 6। দেখো আমাদের রেজাল্ট আসে 6, দশমিকের পর কিছুই থাকে না, 0 0, অর্থাৎ আমাদের অঙ্কটা এখানেই শেষ। ঠিক আছে, কারণ আমরা তো বললামই যে অঙ্কে যদি ডান পাশে 0 চলে আসে তাহলে অঙ্ক সেখানেই শেষ। আমাদের অঙ্কটা এখানেই শেষ, তাহলে আমরা উত্তর এভাবে লিখে দিতে পারি। অতএব 0.375 এই দশমিক সংখ্যার সমতুল্য হেক্সা সংখ্যা হচ্ছে কত? 0.6। যেহেতু দশমিকের অঙ্ক অবশ্যই উত্তর পয়েন্ট দিয়ে লিখতে হবে। শেষ, অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, যদি আরও কিছু স্টেপ যেত তাহলে রেজাল্ট লিখতাম উপর থেকে নিচে, ব্যাস হয়ে গেল, সহজ অঙ্ক। এবার আসো যদি আমাদের এই অঙ্কটা বলে পূর্ণ অংশ এবং ভগ্নাংশ একসাথে, তখন আমরা কি করব? অর্থাৎ মিক্সড অঙ্ক থাকলে কি করব? আসো দেখি। ধরো এমন একটা অঙ্ক দেয়া আছে, ঠিক আছে, এই ডেসিমাল সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। আসো কিভাবে রূপান্তর করব একটু দেখে নেই। প্রথমে আসো আমরা পূর্ণ অংশটাকে করি। অর ইন্টিজার 2 2 2 2, আমরা এটাকে কি দিয়ে ভাগ দিব? 16 দিয়ে ভাগ দিব। হেক্সার বেস 16। আসো আমরা এটাকে 16 দিয়ে ভাগ দিই। এটাকে 16 দিয়ে ভাগ দিলে আমাদের রেজাল্ট আসে এমন 138.875। দেখো আমাদের রেজাল্টের পূর্ণ অংশ হচ্ছে এইটা, এটা আমরা সরাসরি এখানে লিখে দিব 138, তারপর একটা হাইফেন দিব। এরপরে যে ভগ্নাংশ সংখ্যাটা আছে তার সাথে আবার 16 গুণ দিয়ে বসাতে হবে। এটাকে 16 দিয়ে ভাগ দিয়ে রেজাল্ট এখানে যে ভগ্নাংশটা বেঁচে গেল সেই ভগ্নাংশের সাথে এটা গুণ দিয়ে এখানে বসাতে হবে। তাহলে আমরা 0.875 এটাকে গুণ দিব কত দিয়ে? 16 দিয়ে। রেজাল্ট কত আসে? 14। 14টা আমরা বসিয়ে দিব। আচ্ছা, এবার আসো 138 এই অংশটাকে ভাগ দিব কি? 16 দিয়ে। রেজাল্ট আসে, এটার কাজ তো হয়ে গেল, 8.625। রেজাল্ট আসে 8.625। তো পূর্ণ অংশ যেটা সেটা আমরা এখানে লিখে দিব। পয়েন্টের পরে আছে কত? 625। এটাকে কি করতে হবে? ওই পয়েন্টের পরে 0.625 এটার সাথে আবার কি করতে হবে? 16 গুণ দিতে হবে। গুণ দিলে এখানে পাচ্ছি কত? 10। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল এটাকেও আবার 16 দিয়ে ভাগ দিতে হবে। 8 / 16.5। রেজাল্ট আসে এমন
0.5, পূর্ণ অংশে কি আছে 0, 0 লিখে দিব। এখানে কত আছে 0.5, অর্থাৎ 16কে 0.5 দিয়ে গুণ দিলে আসবে কত 8। যেহেতু এখানে 0 চলে আসছে আমাদের অঙ্ক শেষ। রেজাল্ট হবে নিচ থেকে উপরে 8, 10 মানে হচ্ছে কি এ, আমরা জানি 10 মানে হচ্ছে এ, 14 মানে হচ্ছে ই। ব্যাস, তাহলে আমি রেজাল্টটা এভাবে লিখব। সুতরাং আচ্ছা, আমাদের রেজাল্ট এখন কমপ্লিট হয়নি, কারণ আমাদের এখানে একটা ভগ্নাংশ অংশ বাকি আছে। তো আসো ভগ্নাংশ অংশটা করে নেই। ফর ফ্লোট, আসো কি আছে 0.333 ইন্টু 16। আচ্ছা, 0.333 ইন্টু 16 কত আসে 5.328। 5 পূর্ণ অংশটা এই পাশে লিখবো, আর দশমিক অংশটা এখানে 328। আমরা এটাকে আবার গুণ দিব 16 দিয়ে। 0.328 ইন্টু 16 কত আসে 5.248। 5.248, এটাকে আবার আমরা গুণ দিব 16 দিয়ে। 0.248 ইন্টু 16, 3.968। 3.968, এই 0.968 এটাকে আবার আমরা গুণ দিব হচ্ছে 16 দিয়ে। 15.488, 15.488। তো অ্যাজ ইউজুয়াল এটাকে আমরা আবার কি করব 16 দিয়ে গুণ দিব। তোমাদের দেখার সুবিধার্থে গুণফলটা আমরা একটু এখান দিয়ে লিখছি। 0.488 ইন্টু 16, 7.808, 7.808। এর সাথে আবার 16 দিয়ে গুণ দিব। 12.928, 12.928। দেখো মোটামুটি 5-6টি ধাপ আমাদের হয়ে গেছে। আমরা অঙ্ক এখানে স্টপ করব। এক্ষেত্রে দেখো এখানে আসছে 15, আমরা 15 মানে কি জানি এফ, এখানে আমরা একটু এফ লিখে রাখি। 12 মানে আমরা জানি সি, এটাতে আমরা সি লিখে রাখি। আসো তো আমরা এখন উত্তরটা করব। আমরা জানি উত্তর হবে কি, পূর্ণ অংশের উত্তর হবে হচ্ছে নিচ থেকে উপরে, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখতে পারি যে সুতরাং 2222.333 এই ডেসিমাল সংখ্যার এক্সাক্ট সংখ্যাটা হবে কি 8 এ ই, নিচ থেকে উপরে 8, 10 মানে হচ্ছে এ ই, পয়েন্ট দিয়ে এটা হবে উপর থেকে নিচে 553F 7C ডট ডট ডট, কারণটা চলছিল 16। ব্যাস, আমরা এটা এভাবে করব। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুবই সোজা, বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যে কোনো প্রবলেম হলে আমাদের নির্দ্বিধায় ফেসবুক পেজে নক দিবে, অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের সাফল্য কামনা করছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।